দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের বড় খবর দেব, যেখানে ডুরান্ড কাপের ডার্বি বাতিল করা হয়েছে। আগামীকাল ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু এই ডার্বি বাতিল করা হয়েছে। আমরা এই নিয়ে সরাসরি আরো কথা বলবো। অপর স্টুডিও থেকে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি জয়জ্যোতি এবং সঙ্গে রয়েছেন যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। নজর রাখবো সেদিকে। জয়জ্যোতি, একেবারে অভিক, দেখো আজকে সকাল থেকে কিন্তু নাটক, দিনভর নাটক। সকালে প্রেস কনফারেন্স ছিল সকাল 11:30টার সময়। 10টা 25-এ মেল আসে যে প্রেস কনফারেন্স বিকেল 5:30টায় হবে, এবং এরই মাঝে কিন্তু যে নাটকটা হলো এবং তার পরিসমাপ্তি এভাবে হলো যে বহু প্রতীক্ষিত ডার্বি বাতিল, এবং সেটা নিয়ে নানান মহল থেকে প্রতিক্রিয়া আসছে। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত। কিভাবে দেখছেন? আমি মনে করি যে ডার্বি বাতিল এটা খারাপ হলো। আমার মনে হয় যে কোনো সময় এরকম একটা সময় যখন শহরের মানুষের মুড একদম খিচিয়ে রয়েছে, মানুষ খুব বিষণ্ণ, উত্তেজিত, ক্রুদ্ধ, এই সময় দুরকম হতে পারে। একটা হচ্ছে তুমি সব কিছু বন্ধ করে দিলে। আমার কাছে কখনো মনে হয়নি সেটা কোনো সলিউশন বলে। আজকে 92-82 এশিয়ান গেমস যখন এদেশে হয়েছিল, সবাই বলেছিল দেশে খাল কাটা হচ্ছে না, অমুক কাজ আটকে আছে, এশিয়ান গেমস কেন হবে। আমার বরঞ্চ মনে হয় যে যখন তুমি এইরকম একটা সিচুয়েশনে এরকম ডার্বি ম্যাচ জাতীয় বিশাল একটা ব্যাপার করো, তখন অনেক সময় সেই হতাশাটা অনেক সময় সাময়িকভাবে খেলার মাঠটা উড়িয়ে দিতে সাহায্য করে এবং তোমার মনটাকে সরিয়ে দেয়। একটা প্রমোদ অনুষ্ঠান অনেক সময় সেটাকে ভালো করে। বহু নমুনা এরকম আছে। আমার মনে হয় ম্যাচটা হওয়া উচিত ছিল, এবং আমি জানি যে এটা এই নিরাপত্তার কথা যেটা বলা হচ্ছে, যেটা রাজ্য পুলিশ থেকে বলা হয়েছে যে ডুরান্ড কাপ কমিটিকে নিরাপত্তা দিতে পারবে না, এটা মেনলি ভীতি যে ওই গ্যালারিতে টিফো নিয়ে যদি যায়, উই ওয়ান্ট জাস্টিস, এইগুলো নিয়ে। কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে আজকে বলো, আমার একটা কথা বলো, মোহনবাগান 1 গোল করলো, ইস্টবেঙ্গল গোল শোধ করলো, কেউ টিফো নাচাবে? নিজের ফ্ল্যাগ নাচাবে? তখন মোহনবাগান ইস্টবেঙ্গল এমন একটা আবেগ, সেখানে এই আবেগ যদি বা মাঠের খেলা শুরু হওয়ার আগে থাকে, খেলা শুরু হওয়ার পর আমার মনে হয় না রিয়েল মোহনবাগান বা ইস্টবেঙ্গল সাপোর্টাররা এই ধরনের আবেগের মধ্যে নিজেদের জড়াবেন বলে। তখন তাদের পুরো চিন্তাটা থাকে নিজেদের টিমকে নিয়ে, নিজেদের ক্লাবকে নিয়ে। এরকম একটা ডার্বি ম্যাচ, হ্যাঁ কিছু লোক থাকতেই পারেন, কি এসে যায় তাতে? সামান্য কিছু লোক দোলালো, তাতে কি এসে যায়? শহরে তো হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, মাঠে 20টা লোক করলো, তাতে কি এসে যায়? আমি তো বলবো যে আমার কুণাল ঘোষের বক্তব্যটা যেটা দেখলাম, টুইট করেছেন, এক্স্যাক্টলি কি লিখেছেন তিনি বলছেন যে মোহনবাগান সমর্থক হিসেবে তিনি এই ডার্বি বাতিলের বিপক্ষে রয়েছে, এবং যদি কেউ ব্যানার বা টিফো নিয়ে যায়ও তাতেও তো খুব একটা কিছু এসে যায় না, আমার তাই মনে হয়। বাট এখন যেটা দাঁড়ালো জয়জ্যোতি, সেটা খুব সাংঘাতিক। সেটা হচ্ছে যে এই ম্যাচটাই শুধু চলে গেল না। আমার কোথাও ধারণা, প্রথমত এখন তো মোহনবাগান চলে যাচ্ছে জামশেদপুর, ইস্টবেঙ্গল চলে যাচ্ছে শিলং, কলকাতাবাসী দেখতে পাবেন না। আমার ইনফরমেশন অনুযায়ী এর পরের ম্যাচগুলো সেমিফাইনাল, মোহনবাগান যদি ইস্টবেঙ্গল যদি শিলংয়ে যেতে, তারা জামশেদপুরে সেমিফাইনাল খেলতে আসবে। এখনও আমি জানি 2 প্রধানের কর্তারা আশায় আছেন যে তারা আবার টিমে যদি 31 তারিখে ফাইনাল যদি মুখোমুখি হয়, আবার কলকাতায় আসবেন। আমার কাছে যা খবর, কলকাতায় মোহনবাগান বা ইস্টবেঙ্গলের আর কোনো ম্যাচ হবে না ডুরান্ড কাপের। আমি আজকে জিজ্ঞেস করেছিলাম মোহনবাগান সচিব দেবাশিস দত্তকে, তিনি এটা স্বীকার করলেন না। তিনি বললেন যে আমরা তৈরি ছিলাম, দুর্ভাগ্যবশত বাতিল হয়েছে, আর ডুরান্ড কাপের মতো একটা ঐতিহ্যশালী টুর্নামেন্টের পাশে আমাদের থাকা উচিত সবসময়। ডুরান্ড কাপ যদি বাতিল হয়ে যায়, ডুরান্ড কাপটাই বাতিল হয়ে যায়, এত বড় একটা টুর্নামেন্ট, কাজে আমরা সবসময় আছি, সব রকম সহায়তা দিয়ে আছি। কিন্তু আমার খবর যে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের আর কোনো ম্যাচ, আনলেস পরিস্থিতির অস্বাভাবিক উন্নতি না হয়, আর কোনো ম্যাচ কলকাতায় বোধহয় দেখা যাবে না। একেবারেই বড় খবর যে ডুরান্ড কাপের আর কোনো ম্যাচ কলকাতায় সম্ভবত হচ্ছে না। ডুরান্ড কাপের ম্যাচ হচ্ছে না। ডুরান্ড কাপের অন্য টিমের ম্যাচ হতেই পারে ফাইনাল, কিন্তু মোহনবাগান বা ইস্টবেঙ্গল যদি জড়িত থাকে, সেই ম্যাচ হওয়ার সম্ভাবনা খুব কম। এবং গতকালও আমরা দেখেছি যে চিত্রটা টিকিট বিক্রি হয়েছে, এবং দুতরফ থেকে, ইস্টবেঙ্গল মোহনবাগান দুতরফ থেকে কিন্তু বলা হয়েছিল যে ম্যাচ হবে, ডার্বি হবে। এবং গতকাল গৌতম দাই প্রথম বলেছেন যে ডার্বি বাতিল হতে পারে। কোথাও গিয়ে মানে আজকে যখন এই বিধাননগর পুলিশ কমিশনারেটে মিটিং হয়, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং আর্মির তরফ থেকে, যেহেতু মিলিটারিরা এটা হ্যান্ডেল করে এবং রাজ্য পুলিশ হ্যান্ডেল করে, সেক্ষেত্রে কোথাও একটা চেষ্টা করা হচ্ছিল আর্মির তরফ থেকে যে যাতে ম্যাচটা করা যায়, কিন্তু কোথায় গিয়ে আটকে গেল না। আর্মি তো বারবার বলেছিল যে যদি রাজ্য পুলিশ যথেষ্ট নিরাপত্তা দিতে না পারে, তাহলে আর্মি ম্যাচটা করবে। ডুরান্ড কাপ, তারা ডুরান্ড কাপ কমিটি ম্যানেজমেন্ট, আজকে আমরা যখন কথা বলছি তখনও তারা বড় ক্লাবে মিটিং চালিয়ে যাচ্ছেন যে কিভাবে একটা ঠিকঠাক করে ম্যাচটা অর্গানাইজ করা যায়। কারণ তারা অনেক আশা নিয়ে এখানে কলকাতায় এসেছিলেন, ডুরান্ড কাপ তো দিল্লিতে হতো আগে।
কিন্তু এমনই পরিস্থিতিতে প্রশাসন বোধহয় কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না, এবং যে চিঠিটা ডুরান্ড কাপ কমিটি থেকে পাঠানো হয়েছে, কর্নেল রাজা মল্লিক বলে, দিস অফিস হ্যাজ বিন ইনফর্ম বাই দ্য পুলিশ দ্যাট দে আর আনএবল টু প্রোভাইড সিকিউরিটি। পুলিশ লেখা হয়েছে ডুরান্ড কাপের চিঠিতে, রাজ্য পুলিশ লেখা হয়নি। অ্যাকচুয়ালি সল্টলেক স্টেডিয়াম যেহেতু বিধাননগর পুলিশের আন্ডারের, কাজেই তারাই এটা বলেছেন যে তারা যথেষ্ট পুলিশ দিতে পারবেন না। তখন মিলিটারি থেকে বলা হয়েছিল যে তারা আর্মি পুলিশ দেবে, তাতেও সেই প্রস্তাবে প্রশাসন রাজি হয়নি, কারণ হয়তো ওটাই মনে হচ্ছে যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যেতে পারে। এমনিতেই শহরে এমন একটা পরিস্থিতি রয়েছে, বিক্ষুব্ধ পরিস্থিতি, সেখানে মাঠে যদি, এত বড় একটা মাঠে যদি পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যায়, হয়তো সেটা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমার এখনও মনে হয় যে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে এমনিতেই এত উত্তেজনা থাকে দুটো টিমকে ঘিরে, যে বাড়তি কোনো ইস্যু নিয়ে ম্যাচের আগে যদি বা হয়, হাফ টাইমে 5টা হয়তো উঠলো, ব্যানার উঠলো, বড় কিছু হতো বলে অন্তত আমার মনে হয় না। একেবারে, এবং খেলার মাঠ কিন্তু অনেক কিছুর সমাধান করে দেয়, অনেক জটিল সমস্যার সমাধান করে দেয়, যদিও এটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এবং আরজিকর কাণ্ডে জের প্রত্যেকে এবং শহর কলকাতা তো বটেই। তবে কোথাও গিয়ে এই যে ডার্বিটা হচ্ছে না, বিপুল প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে, কোথাও গিয়ে কি মনে হয় এটা নেতিবাচক একটা বার্তা গেল? আমার মনে হয় অন্তত কলকাতার বাইরে থেকে অনেকে ফোন করছেন, তারা বলছেন যে এটা মানে কলকাতার শহরে কি তাহলে ঠিক করে কিছু হতে পারে না? দেখো, একটা শ্রেণীর মানুষ অবশ্যই বলছেন যে এই সময়ে কেন, কিসের খেলাধুলো, কিসের। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, অনেক সময় খেলাধুলো একটা আবেগের জট ছাড়িয়ে দেয়, রাজনীতির অনেক সময় জট ছাড়িয়ে দেয়। একটা মানুষ এমন একটা মানসিক অবস্থায় রয়েছেন, সেখান থেকে যদি তারা বিনোদন পান, মনটা যদি অন্যদিকে সরে, আমার মনে হয় না তাতে কোনো ক্ষতি আছে বলে। কারণ কয়েকদিন আগে আমরা দেখলাম ইস্টবেঙ্গলকে তো এফসি কাপে খেলতে, এখানেই তো খেলা হয়েছে, একদমই 3-2 ওরকম একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ, তাতে তো কোনো অসুবিধা হয়নি, তাতে তো কোনো অসৌজন্য দেখানো হয়নি। তদন্তর মতো চলবে, খেলার মতো চলতেই পারে। আজকেও তো ইস্টবেঙ্গল লিগের ম্যাচ খেলেছে, 4 গোলে জিতেছে, কোয়াড্রাত খেলা দেখতে এসেছিলেন ইস্টবেঙ্গল মাঠে। তো খেলা তো হচ্ছে, তাহলে কেন এই ম্যাচটা নিয়ে এতটা বিয়ে করা হলো? এবং আমার যেটা শুনে আরও খারাপ লাগছে যে ডুরান্ডের বাকি ম্যাচেও মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ খেললে সম্ভবত এখানে করা হবে না, অন্তত এখন অবধি তাই খবর। যদিও ডুরান্ড কাপ কমিটি বারবার চেষ্টা করছেন যে মোহনবাগান ইস্টবেঙ্গলকে যাতে এখানে কলকাতায় ফিরিয়ে আনা যায়। একেবারেই। আর গতকাল যেখানে অন্যরকম একটা চিত্র ধরা পড়েছিল ইস্টবেঙ্গল বা মোহনবাগান ক্লাবে, মানে বোধনের আবহ দেখা গিয়েছিল ডুরান্ড ডার্বির আগে, আজকে বিকেলে গিয়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে একদম একাদশী সন্ধ্যার বিষণ্ণতা। আপনার কাছে কি কি প্রতিক্রিয়া আসে ইস্টবেঙ্গল মোহনবাগানের তরফ থেকে? না, আমি ইস্টবেঙ্গলের পক্ষে দেবব্রত সরকারকে জিজ্ঞেস করেছিলাম যে শীর্ষ কর্তা তাকে, যে এই ম্যাচটা কি মোহনবাগান ইস্টবেঙ্গল আসবে। উনি দেখলাম খুব আশাবাদী, বললেন একটা ম্যাচ জামশেদপুর, একটা ম্যাচ শিলংয়ে চলে যাবে, তো কি আমরা চেষ্টা করবো আবার ফিরিয়ে আনতে। এবং তারা দফায় দফায় মিটিং করছেন, যেরকম মোহনবাগান কর্তারা মিটিং করছেন, বারবার করে ডুরান্ড কমিটির সঙ্গে কথা হচ্ছে। কিন্তু দেখো, যারা ম্যাচটা করবেন, অর্গানাইজ করবেন, নিরাপত্তা দেবেন, তাদের যতক্ষণ না তুমি কনভিন্স করতে পারছো, ততক্ষণ তুমি ম্যাচটা করবে কি করে? প্লেয়াররা তো রাজি, দুটো টিমের প্লেয়াররা রাজি। কোচ কোয়াড্রাত এসে আজকে বলে গেছেন যে কি করা যাবে, যদি আমার তো টিম তৈরি ছিল, যদি সবুজ সংকেত না পাওয়া যায় আমরা কি করতে পারি? সত্যি তো তাই, দুটো ক্লাব কি করবে? সো প্রশাসন যদি মনে করে যে এটা অত্যন্ত সেন্সিটিভ একটা বিন্দুর উপর দাঁড়িয়ে আছে এবং এটা থেকে একটা বিস্ফোরণ হতে পারে, আমাদের কিছু করার নেই। আমরা শুধু বলতে পারি ক্রীড়াপ্রেমিক হিসেবে যে ম্যাচটা হলে বোধহয় ভালোই হতো। ম্যাচটা হলে অবশ্যই ভালোই হতো, আমাদের তরফ থেকে এটাই বলার ক্রীড়াপ্রেমী হিসেবে বা ক্রীড়া সাংবাদিক হিসেবে। তবে ডার্বি বাতিল, এবং যেটা গৌতমদা বলছেন, এবং যারা টিকিট কেটেছেন ফুটবলের 200 টাকা 150 টাকা দিয়ে, এবার তাদের টিকিট ফেরত দেওয়াটাও একটা বিশাল ঝামেলা। এত মানুষ টিকিট কেটেছেন ডার্বির, কাউন্টারে দাঁড়িয়ে লাইনে দিয়ে, কেউ কালকে ভোর রাতে এসছেন, এবার তাদের আবার ফেরত দেওয়া, সেটাও কিন্তু একটা বিশাল ঝকমারি। একদমই। ফুটবল অনুরাগীদের কাছে একটা প্রশ্ন, একদম শেষ প্রশ্ন, এটা আমি গৌতমদাকে করব, যে ফাইনালটাও সরে যাবে না তো? আমি তো সেটাই বললাম শুরুতে, যে ফাইনাল যদি মোহনবাগান বা ইস্টবেঙ্গল আসে, তাহলে সরে যাওয়ার সম্ভাবনা ব্যাপক। একেবারেই, এবং বোঝাই যাচ্ছে যে অবস্থা একেবারেই প্রতিকূল। আর যারা খেলাধুলো ভালোবাসেন এবং যারা মাঠে যেতে ভালোবাসেন, তাদের জন্য অবশ্যই খারাপ খবর যে ডুরান্ড কাপের কলকাতা ডার্বি বাতিল, এবং এটা নিয়ে কিন্তু প্রতিক্রিয়া চলছে। এখানেই শেষ করছি, জয়জ্যোতি, এবং ফিরে যাব অন্য স্টুডিওতে।